এবারের পুজোতে না আমি ডিসাইড করেছি শুধু ইন্ডিয়ান ওয়্যারই পরবো। আর জানো সেই কারণেই আমি কিনে নিয়েছিলাম এই কুর্তা সেটটা, যেটা খুবই আরামদায়ক, সাথে স্টাইলিশ আর অ্যাথনিক লুক দেয়। কিছুদিন আগে আমি একটা ব্রাউন কালারের কন্ট্যাক্ট লেন্স কিনেছিলাম, তাই ভাবলাম এই কন্ট্যাক্ট লেন্সটা পরেই আজকের মেকআপ লুকটা শুরু করব। জানো আমার ডয়ারে একটা গুপ্তধন আছে, আর সেটা হলো ম্যাকের ফাউন্ডেশন। প্রত্যেকবার ভাবি কোনো পুজো পার্টি বা বিয়ে বাড়িতে যাওয়ার সময় এই ফাউন্ডেশনটা ইউজ করে পুরো শেষই করে ফেলবো, কিন্তু জানো প্রত্যেকবারই ইউজ করার আগে মনে হয়েছে আজ নয়, আজকে সেভ করি, পরে বড় কোনো দিনে ইউজ করব। কিন্তু জানো সেই বড় দিনটা যেন কোনোদিনই এলো না। তাই আমি ডিসাইড করেছি এবারের পুজোয় আমি ম্যাকের ফাউন্ডেশনটা শেষ করেই ছাড়বো। আর জানো আজকে আমি কি আই মেকআপ করব, কি শেডের লিপস্টিক পরবো, কিছুই ডিসাইড করিনি আগে থেকে। তাই পিঙ্ক কালারের ড্রেস পরার পরেও আর একটা পিঙ্কের উপরে আই লুক এন্ড একটা পিঙ্ক কালারের লিপস্টিক পরে নিয়েছিলাম। সত্যি বলবে আমাকে কি ভূতের মতন লাগছে? ধর্মতলা থেকে 150 টাকা দিয়ে এই কানেরটাকে কিনেছিলাম, যেটা পরতে গিয়ে আমার কান্না পেয়ে গিয়েছিল, কারণ কানের গুজিটা প্রচুর মোটা ছিল। প্যান্ডেল হোপিং করতে যাচ্ছি, একটু পারফিউম না দিলে চলে? তাই আমি জুডিও থেকে নেওয়া এই মিষ্টি গন্ধের পারফিউমটা ইউজ করেছিলাম। বাই দ্য ওয়ে আমার ড্রেসের লিংক আমি এই জায়গাটায় দিয়ে দিয়েছি, তোমরা যারা আমার এই কুর্তা সেটটা নিতে চাও তারা অবশ্যই চেক করে নিও। আর গাইস আমাকে আজকে পুরো পিঙ্ক পরি সেজে কিরকম লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। এত সুন্দর সেজে আমি কোথায় ঠাকুর দেখতে গিয়েছিলাম সেটা তোমাদের সাথে নেক্সট মিনি ব্লগে শেয়ার করব। নেক্সট ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও।